চব্বিশের 17 জুলাই সকালের চিত্র। ক্যাম্পাস ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কারণ রাতে ঘটে গেছে বিস্ময়কর ঘটনা। বিগত 15 বছরে দেশের একক আধিপত্যবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিশোধ নেয় সাধারণ শিক্ষার্থীরা। 16 জুলাই রাতে দখলমুক্ত হয় ঢাবির সকল আবাসিক হল। সবার মুখে চাপা ক্ষোভ। তো ওই দিন আমাদের প্ল্যান যে আমরা যে কোনোভাবে আমাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে এবং ছাত্রলীগকে ঘাড় ধাক্কা দিয়ে হল থেকে বের করব। 15 জুলাই ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে পরদিন সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। প্রতিবাদ মিছিল থেকে শহীদ হন 6 জন। অতঃপর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতীকী কফিন মিছিল ও গায়েবানা জানাজার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা। সন্ধ্যায় মাহমুদ ভাই ফোন দেয় যে আপনারা কি চিন্তা করছেন। তো আমি সাদিক ভাই সহ আমরা পরামর্শ করছিলাম। ফোনে সাদিক ভাই মাঝে মাঝে কথা বলছিল। তো মাহমুদ ভাইকে বলি, ভাই আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা, কর্মসূচিটা এরকম হতে পারে যে হচ্ছে কফিন মিছিল এবং গায়েবানা জানাজা। ভাই এটা বললেন যে এটা ভালো আইডিয়া। তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা ছিলেন সবার তো আসলে আন্দোলনের সমান ভাবনাই, সবাই সাথে সাথে এটা অ্যাপ্রুভ হলো। সন্ধ্যায় আবার মাহফুজ আবার ফোন দিলেন, রাতে ফোন দিয়ে বলে যে ভাই কর্মসূচি ঘোষণা হয়েছে, এখন বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সেদিন কড়া পাহারায় পুলিশ ও র্যাবের বিপুল সদস্য। কফিন মিছিলে অংশ নিতে দুপুরে ক্যাম্পাসে আসেন গণতান্ত্রিক ছাত্রশক্তির তৎকালীন আহ্বায়ক আক্তার হোসেন। এতদিন আন্দোলনের নেপথ্যে থাকলেও সেদিন প্রথমবার প্রকাশ্যে আসলে তাকে টার্গেট করে পুলিশ। কেসারেন শেকড় থেকে শিখরে। পুলিশের পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেফতার হন আক্তার ও তার সঙ্গীরা। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা আমাদের অধিকারের কথা ক্যাম্পাসে বলবো, আর পুলিশ এসে আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করবে, এটা কোনোভাবেই ন্যায্য হতে পারে না। আমি পুলিশের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু পুলিশ সে সময়টাতে আমাকে জোর করে তারা কয়েকজন মিলে আমাকে ধাক্কা দিতে শুরু করে এবং দীপ্তকণ্ঠে আমরা বলেছিলাম যে আমাদের লাশ ক্যাম্পাস থেকে যাবে, কিন্তু আমরা আসলে ক্যাম্পাস থেকে এই পুলিশের নির্দেশনে আমরা ক্যাম্পাস ছেড়ে যাব না। পুলিশি বাধায় রাজু ভাস্কর্যের পাদদেশে পূর্ব নির্ধারিত কর্মসূচি পণ্ড হলে শিক্ষার্থীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। তবে ক্যাম্পাসে কফিন প্রবেশ করা সহজ ছিল না। প্রতিটি প্রবেশ পথে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু যে সাদা কাপড় দিয়ে দেন যে যদি কফিন না পৌঁছাতে পারি আমরা কিছুক্ষণের মধ্যে, তোমরা তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবা না, তোমরা হলো এটা নিয়ে অন্তত লাঠি কিংবা ইট টিটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। মাহফুজ ভাই আমাকে ফোন দেন যে নীলক্ষেতের দিকে তোমাদের যেহেতু এখানে অনেক মানুষ, একটা মিছিল পাঠাও ওইদিকে। তারপরে আব্দুল কাদের সহ আমরা একটা মিছিল নিয়ে ওইদিকে যাই, নীলক্ষেত যাই। নীলক্ষেতে যেয়ে তারপরে মিছিল যখন যায় তখন হলো পুলিশ আবার ব্যারিকেড ওটা ঠেকায় রাখতে পারে না, সেই সুযোগে ভাইরা কফিন হলো ভিতরে ঢুকাই নিয়ে আসে। আমরা যখন এখান দিয়ে তাদেরকে কাপড় দিলাম, তারা কাপড় নিয়ে আসলো, কিন্তু কাঠ পাচ্ছে না বা হচ্ছে যে ওইরকম কফিন বানানোর মতো কোনো ব্যবস্থা পাচ্ছে না। তখন বললো ভাইয়া অন্তত একটা কফিন হলেও দেন। তাদের দরকার হচ্ছে যে অন্তত 60টা কফিন। তো ততক্ষণে ওই পুলিশের ব্যারিকেডটা পার হয়ে অ্যাম্বুলেন্স চলে আসছে। অ্যাম্বুলেন্সটা এসে বিসি কার্যালয়ের সামনে দাঁড়াইছে। তারা তো জানে না যে অ্যাম্বুলেন্সে যে কফিন আছে। বলা যায় ভাই কী করবো, তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স খোলা, কফিন বের হবে। বিকেল 4টার আগে ভিসি চত্বরের সামনে কফিন পৌঁছায়। শুরু হয় গায়েবানা জানাজা। জানাজা শেষে বিকেল 4:10 কফিন মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শিক্ষার্থীরা এগিয়ে যায় সামনে। বেগম রোকেয়া হলের সামনে এগিয়ে গেলে মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এসব ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।
জাতীয় সংকটে বারবার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 52, 71, 90 কিংবা সবশেষ জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে ক্যাম্পাস থেকেই। 24-এর 16 জুলাই ঢাবি ছাত্রলীগ মুক্ত হবার 20 দিনের মাথায় পতন হয় দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসকের। তাই পরবর্তী যে কোনো শাসকের জন্য এই ঘটনাগুলো উদাহরণ হয়ে থাকবে। কর্তৃত্ববাদী হবার চেষ্টা করলেই ফুঁসে উঠতে পারে শিক্ষার্থীরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।